আমাদের ঈমান নিয়ে টানাটানি চলতেছে। কাফের বেঈমান মুশরিকরা বিভিন্ন ভাবে আমাদের ঈমান টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা কাজ করতেছে। যুবকদের ঈমান, বৃদ্ধের ঈমান, ইমামের ঈমান, আলেমের ঈমান, প্রত্যেকের ঈমানটারে সওয়াবের নিয়ে যাওয়ার জন্য 24 ঘন্টা ইহুদি, খ্রিস্টান, মুনাফিক ঐক্যবদ্ধ হয়ে সমাজের মধ্যে কাজ করতেছে। আমার একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমাদের এনেছেন কিছু কোরআন মাজিদের কথা শোনার জন্য। এই মজলিসটা পৃথিবীর মধ্যে এখন বর্তমান সবথেকে দামি মজলিস। যে মজলিসটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে যে মাহফিল করেছেন, তার ধারাবাহিকতায় মুসলমান সারা বছর বিভিন্ন অজুহাতে মাহফিল করে। যে মাহফিলের ইজাজত আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দিয়েছেন, যে মাহফিল আমার আল্লাহ করেছেন, যে মাহফিল করতে দেরি, মাহফিলে আসতে দেরি, ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করে না, সেই মাহফিল বন্ধের পায়তারা বাংলার জমিনে চলছে। যে অনুষ্ঠান, যে সংস্কৃতি, যে মাহফিলের মধ্যে যাইতে দেরি জাহান্নামে যাইতে দেরি হয় না, যে মাহফিলের মধ্যে বসলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, যে মাহফিল থেকে বসে উঠে আপনি মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে জাহান্নাম আপনার জন্য ওয়াজিব করা হবে, সেই মাহফিল সাজানোর জন্য পারমিশন অর্থ দিয়ে সহযোগিতা হয়। আর যে মাহফিলে বসলে আল্লাহকে পাওয়া যায়, এই মাহফিলের বন্ধের জন্য আরো অর্থ খরচ করা হয়। মাহফিলের মধ্যে বসলে শয়তান খুশি হয়ে যায়, আমার আল্লাহ বেরাজ হয়, রসুল বেরাজ হয়, মুসলমানদের ঈমান নষ্ট হয়। সেই মাহফিলের পারমিশন, কিন্তু এই মাহফিলের পারমিশন নাই। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া, দ্বিতীয় সবাই আমরা স্মরণ করতে চাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পৃথিবীর জমিনে আসছিলেন, হককে প্রতিষ্ঠা করার জন্য। পৃথিবীর জমিনে কোরআন মাজিদ আগে আসে নাই, মানুষটাকে মানুষ বানানোর জন্য এই নবীজি পৃথিবীর জমিনে আসছিলেন। আজকে মাহফিল আমরা করি, এই মাহফিল প্রতিষ্ঠা করেছেন আমার নবী। যে নবীজির কারণে মাহফিল পেয়েছি, যে নবীজির কারণে কোরআন মাজিদ পেয়েছি, যে নবীজির কারণে ইসলাম কোড অফ লাইফ পেয়েছি, আজকে শ্রদ্ধার সাথে অন্তর থেকে সেই নবীজিকে একটু স্মরণ করতে চাই। সেই সাথে সাথে ধারাবাহিকতায় আমার নবীজির ইন্তেকালের পরে সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ तमाम সাহাবায়ে کرام, तमाম তাবিঈন, তাবে তাবিঈন, মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, আইম্মে মুস্তাহিদিন, মুফাসসিরিন ইকরাম, যারা কোরআন মাজিদের তাফসীর লিখেছেন, মুহাদ্দিসে ইকরাম, হাদিসের উপরে যারা লেখাপড়া করেছেন, লিখেছেন, মুফতি যারা ফিকার কিতাব লিখেছেন, এমনি ভাবে মাযহাবের ইমাম, তরিকার আউলে ইকরাম, যারা ইসলামকে সমাজে বাস্তবায়ন করার জন্য লেখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, লেখনির মাধ্যমে, হক কথা বলার মাধ্যমে ইসলামকে পৃথিবীর জীবনে বাস্তবায়ন করে আজকে কবরে ঘুমিয়ে আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। সেই সাথে সাথে এত সুন্দর মসজিদ, যেখানে ইমাম মসজিদ, যেখানে বসে আছেন মুসল্লি একরাম, মসজিদের সামনে এলাকাবাসী, স্টেজে বক্তা, সাথে সভাপতি, এখানে বিশেষ অতিথি, সুন্দর মজলিস যারা অক্ষ করে দিয়ে গেছেন, যাদের জীবনের বিনিময়ে, যাদের অক্ষের বিনিময়ে আজকে সুন্দর মজলিস আমরা পেয়েছি, যারা কবরে চলে গিয়েছে, ওই মানুষগুলোকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শুধু তাই নয়, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মুসল্লি ইকরাম, যত ইমাম, যত মুয়াজ্জিন নামাজের মাধ্যমে, আযানের মাধ্যমে, ইমামতি করার মাধ্যমে, ইক্তেদা করার মাধ্যমে এই মসজিদকে নামাজ কায়েম করে গিয়েছেন, মসজিদ কায়েম করে গিয়েছেন, আজকে তারা কবর জগতে চলে গিয়েছে। আজকে শ্রদ্ধার সাথে ওই মানুষগুলোকে স্মরণ করতে চাই, ঠিক কিনা? শুকরিয়া আদায় হবে। আজকে যে মাহফিলে আমরা বসেছি, যারা জায়গা দিল, যারা এই মসজিদে এই জায়গা দিয়ে আজকে কবরে আছে, তাদের জন্য একটু দোয়া করতে হয় না? আমরা তাদের জন্য দোয়া করি। এবং আজকে